উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট নজরুল রবীন্দ্র গবেষক, সরকারি উপজেলা কলেজে তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। খুলনা অঞ্চলে একজন বিশিষ্ট রবীন্দ্র নজরুল গবেষক হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। আমাদের প্রাণের মানুষ, যাকে আমরা সবসময় অনুভব করি। সরকারি উপজেলা কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক, সরকারি উপজেলা কলেজ ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়ক কমিটির সম্মানিত আহ্বায়ক প্রফেসর এস.এম. শোয়েব হোসেন সহ বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠানমালা। শুরুতেই মঞ্চে আসন গ্রহণ পর্ব। আমি আজকের অনুষ্ঠানের মঞ্চে আসন গ্রহণ করবেন সরকারি উপজেলা কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর এফ.এম. আব্দুর রাজ্জাক, মাননীয় আলোচক বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান। মঞ্চে আসন গ্রহণ করবেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম খান। ধন্যবাদ। এই পর্যায়ে মান্যবর অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন সরকারি উপজেলা কলেজ ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়ক কমিটির সম্মানিত আহ্বায়ক প্রফেসর এস.এম. শোয়েব হোসেন স্যার। ধন্যবাদ। এই পর্যায়ে মাননীয় অধ্যক্ষ প্রফেসর এফ.এম. আব্দুর রাজ্জাক স্যারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন শিক্ষা পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম খান। জনাব মোহাম্মদ রেজাউল করিম খান স্যারকে অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ধন্যবাদ। এ পর্যায়ে মাননীয় সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম খান স্যারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন সমাজকর্ম বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব খন্দকার আজমান হোসেন। স্যারকে অনুরোধ করছি شجر তৃতীয় নায়ক হলো আমি নিয়েছি যাকে হৈমন্তী গল্পের যে অপূর্ব অপূর্ব এক মেরুদণ্ডহীন নায়ক। তার যে প্রেম, তার যে প্রিয়তম স্ত্রী হৈমন্তী বিরতিরে নিঃশেষিত হচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, এক সম্ভাবনা ঝরে পড়ছে। ধন্যবাদ মানিবুর রহমান মিয়া স্যারকে চমৎকার কথা বলার জন্য। কথা তো নয় যেন কথা বলা, মুখের কথা হয় যে গান, তুমি যদি গাও। ধন্যবাদ মানিবুর রহমান মিয়া স্যারকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষা পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম খান স্যারকে। আমরা যদি দেখি যে ইসলামী চেতনার গান, নাচ, গজল, বিভিন্ন ভাষার সমন্বয়ে লেখনের যে ধার, সেটি আমরা নজরুলের মধ্যে খুঁজে পাই। আমরা যদি দেখি যে সেই বিদ্রোহ, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ, নজরুলকে খুঁজে পাই। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন পথে, অশ্রু নীলে ফুটবে না আর, অশ্রু নীলে ফুটবে না প্রেমের মুকুল
জল গো তোমার আচল ভরা ফুল। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে। বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট গবেষক রবীন্দ্র গবেষক, আমাদের প্রিয় মানুষ, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, যিনি দীর্ঘদিন এই কলেজে সুনামের সঙ্গে স্থাপনা করেছেন, প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান স্যারকে অনুরোধ করছি আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। এই প্রসঙ্গে একটা কথা বলিনি, এই কাগজটা আমার হাতে, এটা বর্তমান প্রিন্সিপালের আগের যে প্রিন্সিপাল, তার আগের যে প্রিন্সিপাল আলোকেশ হোসেন আমাদের ছাত্র ছিল বিএল কলেজে। তো সেইখানে একটি বিশেষ অনুষ্ঠানে আমি সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসাবে নিমন্ত্রণ করলাম ডিসি ইত্যাদিকে। তো ডিসি আমার ছাত্র ছিল, এই জন্য সে এসেছিল, তাহলে তো সময় থাকে না, কিন্তু আমি যেহেতু বলেছি সেই জন্য এসেছিল। এই মাঠে বিরাট অনুষ্ঠান, হাজার হাজার মানুষ। তখন বিএল কলেজের অনুষ্ঠান ছাড়া আশপাশে কোথাও অনুষ্ঠান হতো। আর এই সুবৃহৎ পরিবারের পরস্পরের মধ্যে যে নিরাসক্তি ছিল, সেই নিরাসক্তির কারণে রবীন্দ্রনাথ নিজেও কিন্তু গুটিয়ে থাকতেন, একটা অন্তর্লীন স্বভাব ছিল। সেই স্বভাব নিয়ে তিনি গুটিয়ে থাকতেন বলে তার সমসাময়িক অনেক ঘটনার মধ্যে, যেমন নজরুলকে আমরা পাই, রবীন্দ্রনাথকে আমরা অনেক সময় সেটি আমি যখন স্কুলে পড়ি, আসলে সাহিত্য আব্দুল মান্নান স্যারের বক্তব্যে চরমভাবে অনুভব করছি কতটা সাহিত্যের রস আস্বাদন করছেন ৭৮ বছর বয়সে এসে। বরং রবের নিকট প্রার্থনা আমরা সবাই যেভাবেই আমাদের জীবনে, মননে, মানসিক এভাবে সাহিত্যের রসকে আস্বাদন করে চলতে পারি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ হোমেন কবির স্যারকে সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ হোমেন কবির। তোমরা এতক্ষণ অনেক কথা হয়তো শুনেছ, এখন হয়তো আর কথা শোনার অবকাশ নাই। আসলে বিষয়টা হচ্ছে এমন যে বাস্তবতা এমন এক জিনিস, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে যায়, প্রতিবার চাঁদকেও তখন ভরসা বলে মনে হয়। মুগ্ধ হয়ে আছেন, গবেষণা করেন আমাদের প্রাণের মানুষ, এই কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর এফ.এম. আব্দুল রাজ্জাক স্যারকে অনুরোধ করছি রবীন্দ্র নজরুল জয়ন্তী করে তার বিজ্ঞ প্রাজ্ঞ বক্তব্য উপস্থাপনের জন্য আসছেন মাননীয় উপাধ্যক্ষ মহোদয়। আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, বিজ্ঞ আলোচক, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত, শিক্ষক পরিষদের শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে পড়ে না কো বই, বয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গেলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। আমার কৈফিয়ত কবিতা আবৃত্তি করে প্রথমে সাবজেক্ট আছে আসমাউল হোসেন রিজভী, বাংলা প্রথম শিক্ষার্থী আসমাউল হোসেন রিজভী। ভগবান চলে রাজ রাজটিকা দৃপ্ত জয়শ্রীর বলবি আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে চাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরাডুবি, আমি চর পেলেও আমি ভীম ভাসমান নাই, আমি ধৈর্য নিয়ে আনি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নতশীল। মোহাম্মদ রিয়াজ শেখ রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা বিষয় রচনা প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ পর্ব চলছে। প্রথম স্থান অধিকারী মোহাম্মদ রিয়াজ শেখ পুরস্কার গ্রহণ করছেন।
কোথায় কোথায় পাগলের প্রাণ ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার বাই কেমন বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধুরে আদিকে প্রাণের সাধন লকড়ির বলে লকড়ি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরা কিসের আঘাত কিসের পাষাণ উদ্ভরে কখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর সুরি বাজে বাজে মধুর সুরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে তৌহিদেরি মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মদের নাম কামলিওয়ালা কামলিওয়ালা সেজে আমার কামলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার রে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কামলিওয়ালা সেজে আমার কামলিওয়ালা অনেক ধন্যবাদ সুজন কুমার সরকার তাকে শহর রাতে যদি স্মরণে পরে মনে বাহিরে ঝড় পড়ে অনেক সুন্দর গান রবি নজরুলের রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্ম জয়ন্তীর আজকে এই অনুষ্ঠানমালা সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি যেমনকে আহ্বান করেছেন এই দুইজন কবির চিন্তা চেতনা যেমন আমাদেরকে প্রভাবিত করেছে আমাদেরকে এভাবে আমাদেরকেও আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত হোক আগামীতে এই প্রত্যাশায় ধন্যবাদ প্রত্যক্ষ আজকে অনুষ্ঠানের সমাজ সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমরা আজকে অনুষ্ঠানটা শুভ সমাপ্তি ঘোষণা করছি।